ট্রাভেল পাসটাস নিয়ে তারা আতঙ্কে একটা কারণে নবনীতা, রাতের অন্ধকারে ভীত সন্ত্রস্ত মানুষ যখন চলাফেরা করে, একটা গাছের পাতা পড়লেও চিৎকার করে বলে পিছনে কে, আটকে উঠে বা জোরে জোরে কথা বলে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে, আমি যদি বৃহত্তর অর্থে বলি, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নিয়ে ভয়াবহ আতঙ্কে আছে ক্ষমতাসীনরা। কারণ এই ক্ষমতাসীন কারা? যারা ক্যান্টনমেন্টের ভিতর থেকে সেটা দল করেছিল, সেই দলে অংশ নিয়েছিল কারা? স্বাধীনতা বিরোধীরা, কিছু উগ্র জাসদপন্থী, কিছু চাইনিজ পন্থী, দলছুট কিছু ব্যক্তি, এবং এখন তাদের সহযোগী কারা? মূল সহযোগী হলো স্বাধীনতায় বিরোধিতা করা রাজনৈতিক দল জামাত এবং জামাতের বিভিন্ন উইং। কাজে তাদের আতঙ্ক শেখ হাসিনা কি নিয়ে, এই জন্য ট্রাভেল পাস ইত্যাদি ইত্যাদি বলতেছে। প্র্যাকটিক্যালি আমরা ওটা নিয়ে ভাবছি না। শেখ হাসিনা যাবে, যাওয়ার প্রস্তুতির জন্য আমাদের যা কিছু করার সেটা আমরা করছি। ইনশাআল্লাহ ট্রাভেল পাস, পাসপোর্ট এটা কোনো সাবজেক্ট হবে না। যখন দেখি রিক্সাওয়ালা বলে শেখ হাসিনাকে দরকার, যখন দেখি গার্মেন্টস এর শ্রমিক বলে জীবন গেলে শেখ হাসিনাকে চাই, যখন দেখি অশীতিপর বৃদ্ধ কৃষক বলে জীবন দিয়ে দেবো, তখন শেখ হাসিনাকে চাই, যখন দেখি লাল বদরদের মুখপাত্ররা টেলিভিশনে বিভিন্ন জায়গায় বলে শেখ হাসিনা ছাড়া এদেশকে রক্ষা করা যাবে না, তখন বুঝি বাংলাদেশের মানুষ যারা শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্ত হয়েছিল, সেই মানুষও এখন ফিরে দাঁড়িয়েছে। একটা সময় কিছু কিছু বাম ঘরানার অন্যান্যরা বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য। কেউ কেউ বলতো জুজুর ভয় দেখায় আমেরিকায় সেই সেন্ট মার্টিন দখল করবে, এই করবে, ওই করবে। তারাই এখন বলতেছে যে শেখ হাসিনা সঠিক ছিল। বাংলাদেশে এমন কারাগার নাই যে কারাগারে শেখ হাসিনাকে আটকে রাখার ক্ষমতা বর্তমান ক্ষমতাসীনরা রাখে। তারা কতদিন স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে সেটা নিয়ে তো শঙ্কা দেখা দিয়েছে। আজকে প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার যাচ্ছেন এক বাসায়, পিছনে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে। তাদের যারা সহযোগী জামাত, তারা তাদের বলতেছে যে একেবারে গোড়া থেকে নিচ পর্যন্ত এরা চাঁদাবাজ। যে আমরা এটা নিয়ে শঙ্কিত না। শেখ হাসিনার জীবনের নিরাপত্তার প্রসঙ্গটা নেতা কর্মীরা অবশ্যই বিবেচনা রাখবে, এবং আমার বিশ্বাস আন্তর্জাতিক মহলও এই বিষয়টাকে খোঁজ খবর রাখবে।